সকাল থেকে খামার কাজ করার পরে এখন তো বলো গেড়ে এখন ধরতে হবে তো আজকে মুরগি মুছে পরিষ্কার করার পরে খাবার টাবার দেওয়ার পরে ঘাস কুটো কাটা মাটা শেষ আজকে এখন হলো ওরে খাই দিলাম দানাদার খাবার খাই দিয়ে ঘাস কুটো দিয়ে যেমন যাবো অন্য কাজে আর কাটিংই দাগ দিতে হবে যে কাটিং দাগ দিলাম কালিতে কাটিলাম আমরা বাসায় কাটিং দাগ দিছি আর কটা কাটটি আছে বস্তায় ভর্তি আছে আমাকে মৎস্য খামারে আমাকে নিচের ওই 5 নম্বর মৎস্য খামার তো রুয়ায় গেছে এবারে আমাকে 1 নাম্বারটা রুচ্ছে দেন তো আমাকে ফৎসলা সকালে যাওয়া হয়নি এখনো চলে আসলাম ওই 5 নিয়ে এইটা এবার এইটা কিসে আবার এইটা রুতে হবে এটা অবশ্য রব না এইডে ওইডে মাছ থাকবে এইডের যত মাছ আছে মানে এইডের চিংড়ি মাছ সাদা মাছ আর ছোটোগুলো আছে সবগুলো আমরা এইডে আর ওইডে বোঝাই দেবো আর উপরেটার দ্বার নিচে নিয়ে গেছি তার মানে জমি রুতি হলে নিচেরটা তো আবার মনে করেন যে ওটা আছে একদারে জল আছে আর একদারে আছে ওই বুই আছে এই জন্য এটা সমস্যা হয় না কিন্তু আমাদের এইটাই আলো মাছ আছে ছোটো এই জন্য মাছ এইটাই ফেলাবো এখন মাঘ মাসে 7-8 তারিখ মনে হয় যাই হোক বাংলা মাস হিসেব নেই তা মূল বিষয়টা হলো কি যে এখন মাছে খাবার দিলে তো দ্রুত বলবে আর যাই হোক এত কথা আলোচনা না করলেও হয় দেখা রুটি থাই যে কাজ করতে আসি সেই কাজই করি যেহেতু আমাদের ডেইলি কাজ আমি আসলাম বলে যে টমেটো গাছগুলো যে নষ্ট হয়ে গেছে এই গাছগুলো কাইটে দেবো এই যে এই গাছগুলো কাটবো কাইটে এইসব গাছ টমেটো গাছ মারে গেছে আর টমেটোর দাম গেছে কমে এখন আমার এইসব কাটার মানে রাহাত দরকার হয় না যে দুটো একটা সারিখানে আছে ওই পাশে ওইটা হবে আমি এখানে দেবো আলো এই গাছ কাটার পরে এখন সার আর জল দেবো এই যে অবশিষ্ট গাছের এই যে জাল করা আছে থাকতে থাকুক সার আর জল দেবো এই জন্য আসলাম গেড়ে এই গাছগুলো কাইটে থুয়ে যায় শুকিয়ে যাবে না এরপরে সার আর জল দিলে শগুনে ঘাস হবে না কারণ শগুনে ঘাস হলো সবচেয়ে বেশি পুষ্টিকর ঘাস যত ঘাস আসে না কেন যে এই যাই বল কেন যা বুঝি শগুনে ঘাসগুলো অতি মাত্রায় দ্রুত বৃদ্ধি এই যে গাছগুলোর নাম হলো শগুনে ঘাস আমার এই এলাকায় এটাই পরিচিতি সবচেয়ে বেশি পুষ্টিকর এই ঘাস যতই অ্যাডিক বা কোনো কিছু করুক না কেন যদি আপনি অ্যাভারেজে এই শগুনে ঘাসগুলো খাওয়াতে পারেন তাহলে আপনার কোনো জায়গার কোনো ঘাস বা মেডিসিন বা ওষুধ বড়ি সবটাই কম লাগবে কারণ সার দেবো আর জল দেবো এই জন্য আগামাতা জায়গায় যেহেতু আমার প্রথমে একটু ভুল হইলো তারপরে কাটিং গেলাম লাগালাম ওই ঘাস কাটবো এই ঘাস কাটবো এবার সাথে আমার এইটা টেন্ডেন্সি থাকবে যাতে আমার ঘাসে কম না পড়ে এই জন্য আমি আলো এই চুয়া করতে আইছি এসে আবার যাবো যাই আবার দৌড়ে ওদের খাওয়াবো খাইটাই আবার খেতে যাবো ঘাস কাটটি সামনে যেটা পড়ে সেইটাই আমি এই যে গাছের গুঁড়ায় ফেলে কাটিয়ে দিচ্ছি আমি এইখানে আর এখন কোনো কিছু লাগানো হবে না কারণ ঘের আগামী বছর মানে এই বছর নতুন করে মাছ ছাড়ার জন্যে আলো পরিচর্যা শুরু হয়ে যাবে বিলের সবাই পরিচর্যা করতে যে মেশিনে শব্দ শোনা যাচ্ছে আমাদের তো অনেকগুলো আমাদের একটা খিচা কাটা শেষ আর আর নিচেরটাই তো খালি ওই ডাল লাগাইছে আর কি যাক এইভাবে আমার করতে হবে আর এই গাছ এই ফালি সব কাটিয়ে দিছি এই গের মাটি মুটা দিয়ে আবার 3-4 মাস পরে আমি আবার যাইয়ে মানে গাছ লাগাবো লাগাই শসা লাগাই বা উস্তে লাগাই বা তরমুজ লাগাই বা রকমেলন লাগাই যে কোনো একটা চাষ আমি করবো অবশ্যই এবাতারিতে এই জন্য এই কয় মাস ফেলানো থাকবে বলে গাছগুলো কাটিয়ে দিচ্ছি কাটিয়ে দিলে সার ওষুধি শক্তি টানতে পারবে না যেহেতু টমেটোর দাম কম সে অনুযায়ী আমরা যদি বিকেলের মধ্যে মেশিন এনে আনতে পারি তাহলে আজকে বিকেলে ট্রেড স্টার্ট দেবো এটা মেশিন নষ্ট হয়ে গেছে একদম খুলে থোয়া যেহেতু আমার ভাই আছে মিস্ত্রি আমার দাদা সেই তো আমাদের সমস্যা হয় না কাজেরতে আসলি মোটামুটি আমরা চলে আসছি মনে হয় যেহেতু আমি গেটেছিলাম মেলা তো গেছি প্রায়
ওরা বাজারতে ওই মালটা খুলে এনে লাগাবে, লাগাই তার মেশিন নেস করতো। আমরা হলো গেটেতে আসি, এখন বেলা বাজে 3:30। আমরা হলো খাবার দিচ্ছি, দানাদার খাবার। আর এই যে সেই 3জন আজকে চলে আসে, এই যে মোটামুটি আসে মাঝে মাঝে এখন, তাই না? কি খাচ্ছ তোমরা? তুমি কি খাচ্ছ? হ্যাঁ, দেখ কি পেয়ারা? যাক, এখন থাক, আমরা করতেই থাই। আমরা বিকেলে কাটি ঘাস কাটটি, কাটছি ঘাস কাটলাম সকালের জন্য, নিয়ে বাড়ি যাবো। এরপরে কি আছে তাই দেখতে হবে। সে সার দিতে হবে আর জল দিতে হবে, জৈব সার। লোক নিয়ে কাজ করতে হবে নি। আমরা চলে আসলাম, আমাদের বেলা তো নেই, বেলা চলে গেছে দুপুরে বাদ। আর আমরা চলে এসেছি 1 নম্বর গেড়ে। এখানে বাবা আর মামা হলো একদিনই একটু রুইছে, আর ওইবার রোয়া বাদ আছে। তাহলে এইটা রোয়ার পরে এবার আমাকে আর একটা, কিন্তু রোয়ার দিন আমি একদিনও যেতে পারি নাই। হয়তো ভাই আসে, বাবা আসে, মামা আসে, কিষেনরা আসে, আমি যেতে পারি নাই। আমার অন্য জায়গায় কাজ, খামারের অন্য খাবার টাবার দেওয়া, এসব দেখাশোনা, মানে কাজ করতে করতে আর সময় থাকে না। এরপরে সন্ধ্যার পরেও খামারের কাজ থাকে, তাই এই পর্যন্ত থাক। এই আর কতদূর কী করতে পারি, কালকে একটু রুলে মনে হয় এটা শেষ।